আজকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের টাইটেল হচ্ছে আ গ্রিডি ডগ। এ মানে একটি গ্রিডি মানে লোভী, ডগ মানে কুকুর, একটি লোভী কুকুর। তো চলো গল্পটা দেখা যাক। ওয়ান্স আ ডগ ওয়াজ ওয়েটিং নিয়ার এ মিট শপ অ্যান্ড হোপ টু গেট বাই চান্স এ পিস অফ মিট। চলো বুঝিয়ে দিই। ওয়ান্স একদা এ ডগ একটি কুকুর ওয়াজ ওয়েটিং। ওয়াজের পর যখন ভার্বের সাথে আইএনজি ফর্ম আসে তখন সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ওয়াজ ওয়েটিং অপেক্ষা করছিল, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়াজ ওয়েটিং অপেক্ষা করছিল, নিয়ার মানে কাছে, এ মিট মিট মানে মাংসর, একটি মাংসর শপ দোকানে। দ্য হোপ তার হোপ আশা ছিল, টু গেট পেতে, বাই চান্স মানে ভাগ্যক্রমে, একটি পিস অফ মিট এক টুকরো মাংস। সুন হি ফাউন্ড অ্যান অপরচুনিটি, সুন শীঘ্রই, হি ফাউন্ড সে খুঁজে পেয়েছিল, অ্যান একটি, অপরচুনিটি একটি সুযোগ। এখানে অপরচুনিটি আছে সেই জন্য অ্যান এসেছে, নাহলে এ আসতো। The shopkeeper had a good number of customers visiting his shop at a time. দেখো এখানটা বুঝিয়ে দিই, তারপরে ওদিকটা বোঝাবো। দ্য শপকিপার, শপকিপার মানে হচ্ছে দোকানদার, ঠিক আছে। শপকিপার মানে দোকানদার। হ্যাড মানে ছিল, এ গুড নাম্বার, এ গুড নাম্বার মানে কিন্তু অনেক, অফ কাস্টমার, কাস্টমার মানে খদ্দের, ভিজিটিং দেখছিল, হিজ শপ তার দোকান, অ্যাট এ টাইম, অ্যাট এ টাইমের মানে হচ্ছে একেবারে, তাহলে একেবারে অনেকগুলো খদ্দের তার দোকানে গিয়েছিল মাংস কেনার জন্য, ঠিক আছে। অ্যান্ড এবং হি বিকেম বিজি ইন টকিং টু দেম অ্যান্ড সেলিং মিট অ্যাকর্ডিং টু দেয়ার রেসপেক্টিভ ল্যাম্পস। দেখো, অ্যান্ড এবং হি বিকেম সে হয়েছিল, বিজি ব্যস্ত, ইন টকিং কথা বলতে, টু দেম তাদের সাথে, অ্যান্ড এবং সেলিং বিক্রি করতে, মিট মাংস, অ্যাকর্ডিং মানে অনুসারে, টু দেয়ার রেসপেক্টিভ, টু দেয়ার তাদের, রেসপেক্টিভ কথার অর্থ হচ্ছে নিজ নিজ, মানে যে যার নিজস্ব থাকে না, সো নিজ নিজ, ল্যাম্পস আত্মনাদে, তাদের নিজ নিজ যে ব্যাপার, কেউ 500 নিচ্ছে, কেউ 1 কেজি নিচ্ছে, তাদের নিজ নিজ আত্মনাদে অনুযায়ী সেই দোকানদার তাদের মাংস দিচ্ছিল। তারপরে দেখো নিচের দিকে, ইন দ্য মেন টাইম দ্য ডগ ম্যানেজ টু বাইট আ ল্যাম্প অফ মিট ফ্রম দ্য শপ and run away as fast as possible. দেখো, ইন দ্য মেন টাইম একদম ঠিক সময়ে, দ্য ডগ সেই কুকুরটা ম্যানেজ ঠিক করে নিয়েছিল বা ঠিকঠাক করে নিয়েছিল, টু বাইট কামড়াতে, আর ল্যাম্প একটা পিস অফ মিট মাংসের, ফ্রম মানে থেকে, টু শপ দোকান থেকে। তাহলে ঠিক একদম মেন টাইমে একদম ঠিক সময়ে সে কুকুরটা কী করেছিল, ম্যানেজ করে নিয়েছিল একটা মাংস। অ্যান্ড এবং রান অ্যাওয়ে, রান দৌড়ে অনেক দূরে চলে গেল, অ্যাজ ফাস্ট অ্যাজ যতটা দ্রুত, পসিবল সম্ভব, তাহলে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল যতটা সম্ভব দ্রুত সে কী করলো, অনেক দূরে পালিয়ে গেল। হি রিচ দ্য ব্যাঙ্ক অফ এ রিভার অ্যান্ড ওয়ান্টেড টু ক্রস দ্য রিভার বাই দ্য ব্রিজ দ্যাট ওয়াজ লেড ওভার ইট। দেখো এখানটা বোঝায়, হি সে, রিচ পৌঁছেছিল, রিচ মানে পৌঁছানো, রিচ পৌঁছেছিল, দ্য ব্যাঙ্ক এখানে ব্যাঙ্ক কথার অর্থ হচ্ছে নদীর পার, কি আছে, ব্যাঙ্ক অফ এ রিভার, তাহলে এখানে ব্যাঙ্ক মানে কিন্তু টাকা জমানোর ব্যাঙ্ক না, এখানে ব্যাঙ্কের মানে হচ্ছে পার, অফ এ রিভার একটি নদীর পাড়ে, অ্যান্ড এবং ওয়ান্টেড চাইছিল, ওয়ান্ট মানে চাও, ওয়ান্টেড চাইছিল, টু ক্রস পার করতে, দ্য রিভার নদীটি, কি করে, বাই দ্য ব্রিজ ব্রিজের সাহায্যে, দ্যাট যেটি, ওয়াজ ছিল, লেড ওভার ইট মানে ওই নদীটির ওপরে, লেড মানে শুয়ে থাকা, ওভার ইট তাহলে নদীর ওপরে যে ব্রিজটি শুয়েছিল সেটির ওপর দিয়ে পার করে যেতে চাইছিল, তার দ্বারা পার করে যেতে চাইছিল। তারপরে দেখো, দ্য ডগ ক্লেম দ্য ব্রিজ অ্যান্ড অ্যাজ হি কেম নিয়ার দ্য মিডল অফ ইট। দাঁড়াও একটু একটু করে বোঝাই, এখানটা নাহলে বোঝা যাবে না। দ্য ডগ কুকুরটি, ক্লেম কথার অর্থ হচ্ছে চড়া, কোথায় চলেছিল, ক্লেম চড়েছিল, এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, ক্লেম চড়েছিল, দ্য ব্রিজেতে মানে সেতুতে, সে কী করেছিল, সেতুতে চড়েছিল, অ্যান্ড এবং অ্যাজ হি কেম যেভাবে সে এসেছে, কামের সেকেন্ড ফর্ম কেম, নিয়ার কাছে, দ্য মিডল অফ ইট সেই ব্রিজের মাঝখানে, তখন কি ঘটেছে দেখো, হি স হিজ ওন শ্যাডো ফল অন দ্য বেড অফ দ্য রিভার।
দেখো হি স সে দেখেছিল, সি এর সেকেন্ড ফর্ম স, সে দেখেছিল হিজ তার ওন নিজস্ব, ওন কথার অর্থ হচ্ছে নিজস্ব, নিজস্ব কি শ্যাডো, শ্যাডো মানে ছায়া, ফেল অন দ্য বেড অফ দ্য রিভার, দেখো ফেল অন পড়েছিল, দ্য বেড মানে তো নদীর বিছানা না, মানে নদীর যে আস্তটত্তা রয়েছিল, এরকম নদীর জলের ওপরে যে স্তরটা রয়েছিল সেটার কথা বলা হয়েছে। দ্য বেড অফ দ্য রিভার নদীর স্তরে, হুইচ যেটি রিফ্লেক্ট দ্যাট আ ডগ ওয়াজ স্ট্যান্ডিং উইথ আ ল্যাম্প অফ ফ্ল্যাশ ইন হিজ মাউথ, দেখো হুইচ যেটি রিফ্লেক্টেড প্রতিফলিত হচ্ছিল, মানে দেখা যাচ্ছিল, রিফ্লেক্ট করছিল, দেখা যাচ্ছিল দ্যাট যে এ ডগ একটি কুকুর ওয়াজ স্ট্যান্ডিং, ভিডিওর প্রথমেই আমি বলেছি ওয়াজের পর ভার্বের সাথে আইএনজি এলে সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ স্ট্যান্ড কথার অর্থ হচ্ছে দাঁড়ানো, ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল, উইথ সাথে, আ ল্যাম্প অফ ফ্ল্যাশ কথার অর্থও কিন্তু মাংস, তাহলে ল্যাম্প অফ ফ্ল্যাশ একটি মাংসের টুকরো নিয়ে, ইন হিজ মাউথ তার মুখে, ডগ বিকেম গ্রিডি and wanted to away that piece of meat also, দেখো the dog কুকুরটি became হয়েছিল গ্রিডি লোভী, and এবং wanted চাইছিল কি টু away একটা রাস্তা, দ্যাট যে পিস অফ মিট অলসো সেই টুকরো মাংসটাকেও পেতে চাইছিল, কি করছিল, সে পেতে চাইছিল সেই টুকরো মাংসটাকেও, মানে অন্য কুকুরের দিকে যে মাংসটা আছে সেটাকেও সে পেতে চাইছিল। সো তাই হি জাম্পড ইনটু দ্য রিভার টু ক্যাচ হোল্ড অফ দ্য মিট, দেখো সো তাই হি জাম্প মানে লাফানো, সে লাফিয়েছিল, ইনটু মানে মধ্যে, ইন মানে মধ্যেও জানি, ইনটু মানেও কিন্তু মধ্যে, এর মধ্যে কিন্তু ইন এবং ইনটুর মধ্যে একটু ডিফারেন্ট আছে, এই ভিডিওতে বলতে পারছি না, অন্য ভিডিওতে পারলে বলে দেবে, ঠিক আছে। জাম্প ইনটু দ্য রিভার নদীতে, টু ক্যাচ ধরতে, হোল্ড অফ দ্য মিট, হোল্ড মানে দেখো সে কুকুরটা মুখে করে ধরেছিল, হোল্ড মানে ধরা, মুখে করে ধরেছিল, অফ দ্য মিট সেই মুখে করে ধরা মাংসটাকে নেওয়ার জন্য সে কী করেছিল, লাফ দিয়েছিল, অ্যান্ড এবং হি ওয়াজ সুন ক্যারিড away by the strong current of the river, দেখো and এবং সে was ছিল soon শীঘ্রই carried মানে বহন করা, দেখো এখানে কিন্তু টুকরো টুকরো করে দেওয়া আছে, এগুলো কিন্তু একটু জুড়ে নিতে হয় যেহেতু ইংরেজি। সে ছিল soon শীঘ্রই carried মানে বহন করা, away মানে দূরে, তাহলে সে বহন করে নিয়ে গেছিল, তাকে কি করেছিল, he was soon carried away by the stone, by মানে দ্বারা, কার দ্বারা সে বহন হয়েছিল, carried মানে কিন্তু বহন করা, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো, carried মানে বহন করা, away মানে দূরে, তাহলে দূরে বহন করে নিয়ে যাচ্ছিল, হি মানে সেই কুকুরটাকে, কিসে, বাই কার দ্বারা, এই যে বাই দ্য স্ট্রং মানে কিন্তু বেগ, ঠিক আছে, কারেন্ট স্টোন কারেন্ট স্রোতের দ্বারা, অফ দ্য রিভার নদী, তাহলে নদীতে অনেক স্রোত ছিল, সেই স্রোতের দ্বারা সেই কুকুরটাকে দূরে বহন করে নিয়ে চলে যাচ্ছিল, মানে স্রোতের দ্বারা তাকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছিল, নিচের দিকে দেখো একটুখানি আছে, দেখো thus the dog had received the result of his greed, thus দুঃখের সাথে দ্য ডগ কুকুরটি হ্যাড রিসিভ পেয়েছিল বা রিসিভ অর্জন করেছিল, কি অর্জন করেছিল, দ্য রেজাল্ট ফলাফল অফ হিজ গ্রিড তার লোভের, সে তার লোভের ফলাফল অর্জন করেছিল, সে যখন ঝাঁপ দিয়েছিল স্রোতে তাকে ধাইয়ে নিয়ে চলে গেছিল, তার মাংসের টুকরোটা হয়তো মুখ থেকে চলে গেছে, তাহলে লোভ করা ভালো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা গল্পের সাথে, তো বাই বাই।